ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি, ৭ কলেজ শিক্ষার্থীদের আলটিমেটাম। নির্বাচিত হলে ২ বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এবং ব্যবসায়ী হত্যা চেষ্টা মামলায় আদালতে পরিমণির আত্মসমর্পণ, জামিন মঞ্জুর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। বেলা ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তারা বলেন, গতরাতে সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে হবে। তা না হলে ৭ কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যাবে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবি তাদের। এছাড়া প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবিও জানিয়েছেন তারা। সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ ৭ কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারণায় তিনি এমন মন্তব্য করেন। এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। প্রতিবেদনে জানানো হয়, কয়েকদিন পরেই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভার নির্বাচন। নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির। আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে, এর সঙ্গে যারাই থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, আরাফাত রহমান কোকো কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। তিনি ক্রীড়াঙ্গনে একজন মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন। তার সাংগঠনিক দক্ষতার কারণে আজ বাংলাদেশের ক্রিকেট সারা পৃথিবীতে একটা পর্যায়ে চলে গেছে। এদিকে খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমানের উপরে নির্যাতন, বিএনপি পরিবারের উপরে নির্যাতন, বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতন, এর বিচার বাংলার জমিনে হতেই হবে। বিকজ এটা আমরা কোনোভাবেই আমরা মনে করি যে বিএনপি পরিবার এবং বাংলাদেশের জনগণ তার বিচার করবে। বাংলাদেশ ছাত্ররাই শুধু দেশ চালাইতে হয়, তাহলে শিক্ষকরা কি করবে? এই দেশের শিক্ষকদের কি ভূমিকা থাকবে? ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলায় চিত্রনায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় রোববার পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদিন পরিমণির আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও জুনায়েদের বিরুদ্ধে সিএমএম আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গত বছরের 18 এপ্রিল আমলে নেন ঢাকার সিএমএম আদালত। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিন প্রাপ্ত। এখন আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। ইজতেমা মাঠে তাবলিগের দুপক্ষের সংঘর্ষের হতাহতের ঘটনায় মাওলানা সাদ অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এ আদেশ দেন। গত 8 জানুয়ারি টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ গান্দলফির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে জামিন দেন হাইকোর্ট। মামলায় পুলিশ প্রতিবেদন দেয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেয়া হয়। তবে 24 ডিসেম্বর জামিন আবেদনটি ফেরত দেন হাইকোর্ট। এদিকে গেল 17 ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় গত 19 ডিসেম্বর মামলা করেন মাওলানা জোবাইরের অনুসারী এস.এম. আলম হোসেন। মাঘের শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন, সাথে রয়েছে উত্তরের হিমেল বাতাস আর বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়া কুয়াশা। উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রার পারদ 8 থেকে 11 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ বেশ কিছু রোগের প্রকাশ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের হিমেল বাতাসের সাথে কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড় সহ দেশের উত্তর জনপদ। ঠান্ডায় সবচেয়ে দুর্ভোগে জেলার সহস্রাধিক পাথর শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। ঠান্ডার কারণে যাত্রী নেই, খুব কষ্টে আছি, ভাড়া ভর্তি নেই আমাদের। দিন ও রাতে হিমেল বাতাসে কাহিল কুড়িগ্রামের জনজীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। অপরদিকে হিমেল বাতাসে দুর্ভোগে 16টি নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। নওগাঁয় কনকনে শীত অনুভূত হচ্ছে। গতকাল বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি থাকলেও আজ তাপমাত্রা বেড়ে 11.0 ডিগ্রি সেলসিয়াস। রোদ উঠছে, তেজ নাই, গরম কাপড় দিয়েও হচ্ছে না, খুবই ঠান্ডা পড়ছে। রংপুরে তাপমাত্রা বেশি হলেও হিমেল বাতাসে বেড়েছে ঠান্ডার অনুভূতি। ছিন্নমূল আর সহায় সম্বলহীন মানুষ শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে দিন পার করছেন। বয়স্ক লোক এবং ছোট বাচ্চাদের জন্য খুবই অসুবিধা। ঠান্ডাতে আমাদের খুব সমস্যা হচ্ছে গাড়ি চালাইতে। প্রায় দিনই ঘন কুয়াশায় ঢাকা থাকছে মৌলভীবাজার। দিনভর ঠান্ডা বাতাসে ভোগান্তিতে মানুষ। এদিকে গুমোট আবহাওয়ায় ক্ষতির মুখে বিভিন্ন ফসলের আবাদ। চারা গজাচ্ছে ধীর গতিতে। আমরা ফসলও নষ্ট, আলি নষ্ট, খেত নষ্ট। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা, সেই সাথে বেড়েছে মানুষের দুর্ভোগ ও ভোগান্তি। কষ্ট হয়ে গেছে আমাদের স্কুলে আসতে, কোচিং যাইতে। এত বেশি ঠান্ডা যে সকালবেলা বের হওয়া যাচ্ছে না। সকালবেলায় কিন্তু কুয়াশা খুব কম ছিল, 8টার পর থেকে পুরো একবার কুয়াশা চাদরে ঢেকে গেল। গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে শীত অনেকটা জেঁকে বসেছে। হিমেল বাতাসের পাশাপাশি ঘন কুয়াশায় চরম বিপাকে সাধারণ মানুষ। শীত বস্ত্র সংকটে ভুগছেন ছিন্নমূল ও দিনমজুররা। শীতের ঠেলায় বাইরেই বারান বাড়ি দেয়। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বেড়েছে শীতের প্রকোপ। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পাশাপাশি হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডা সহ শীতজনিত রোগীর সংখ্যা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
আবারও আমন্ত্রণ 21 সংবাদে। নির্বাচনের নির্দিষ্ট টাইম ফ্রেম দেয়া না হলেও নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি। তাই ঐক্য করতে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে দলটি। আগের মতো সমমনা ইসলামী দলগুলোর সাথে ঐক্য গঠন করে নির্বাচনে আসতে পারে বিএনপি, এমনটাই মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। নির্বাচন সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। সেই সাথে নির্বাচনের পথে হাঁটছে অন্য বড় দলগুলো। ইসলামী সমমনা দলগুলো নিজেদের একই ছাতার নিচে নিয়ে আসতে করছেন আলোচনা। থেমে নেই বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপিও। বিভিন্ন ইসলামী সমমনা দলগুলোর সাথে ঐক্য গঠনে কাজ করে যাচ্ছে দলটি। বিএনপি মূলত একটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল এবং এদেশে মানুষেরা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হোক এবং তারা ভালো করুক, সেটা বিএনপি চায়। বিএনপি নেতাদের সাথে জামাত নেতাদের একটি মিত্রতা তো আগেই, নতুন করে বাদবাকি কয়েকটি ইসলামিক দলের সাথেও তাদের মাঝে মধ্যেই দেন দরবার হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, সেটা আমরা রাজনীতির মাঠেও দেখেছি। আগে যদিও ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে জয়ী হতে পারেনি, তবে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে তাদের সঙ্গে নিয়েই নির্বাচনে এসেছে বড় দলগুলো। ইসলামিক দলগুলো হয়তো বা আসন পাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কাউকে নির্বাচনে জয়ী করা, পরাজিত করার বিষয়ে তারা কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। গণতন্ত্রের প্রথম ধাপ নির্বাচন। আমরা 17 বছর ধরে আন্দোলন করছি নির্বাচনের জন্য এবং সেটা নিরপেক্ষ সরকারের অধীনে। এই হলো আমাদের ন্যূনতম প্রোগ্রাম, আমাদের মূল প্রোগ্রাম। রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর বিএনপি। ইসলামী অন্যান্য দলগুলোর সাথে জামাতের বনিবনা ছিল না, খুব আক্রমণাত্মক কথাবার্তা ছিল। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। হোসাফ মিটারের মালিক মোয়াজ্জেম হোসেনের আবেদনে বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর কোর্ট সোমবার এই আদেশ দেন। এর আগে 27 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু তাহের তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আসামি ছিলেন 13 জন। 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্য সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শামসুল আলম। খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট চলছে। শ্রমিক ইউনিয়নের ডাকে তারা এ কর্মসূচি পালন করছে। সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্কলরি রেখে ধর্মঘট শুরু করেন। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। রোববার দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করলে ধর্মঘট শুরু হয়। ঋণের বোঝা ও পুরনো যন্ত্রাংশ দিয়ে চলছে জামালপুরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল। বছরের পর বছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে এই চিনিকল। আখের দাম বাড়িয়েও মিলছে না সুফল। অন্যদিকে বছরের 3 মাস কারখানা চললেও বাকি সময় বেকার থাকতে হচ্ছে শ্রমিকদের। ফলে পরিবার নিয়ে দুর্ভোগে দিন পার করছেন তারা। জিল বাংলা সুগার মিলকে আধুনিকায়ন করা ও চাষিদের মধ্যে উন্নত মানের বীজ সরবরাহ এবং বিশুদ্ধ পানীয় স্পিরিট সহ নানামুখী উৎপাদনের দাবি শ্রমিকদের। এদিকে 657 কোটি টাকা দেনার বোঝা কাঁধে নিয়ে এই উৎপাদন শুরু করেছে চিনিকলটি। জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, লক্ষ্যমাত্রা অর্জনে শিল্প মন্ত্রণালয় 5 বছর মেয়াদী যে রোডম্যাপ দিয়েছে সেই লক্ষ্যে কাজ করছেন তারা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি, 7 কলেজ শিক্ষার্থীদের আলটিমেটাম। 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করা হবে বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ব্যবসায়ী হত্যা চেষ্টা মামলায় আদালতে পরিমণির আত্মসমর্পণ, জামিন মঞ্জুর।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।